নমস্কার, আমি প্রদীপ আপনাকে শোনাচ্ছি যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের লেখা তার জীবনের উপলব্ধি দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আমরা বেশ কয়েকটি এপিসোডে শুনছি এই দিব্য পুস্তক এবং শুনতে শুনতেই আমরা মা নর্মদার পরিক্রমা করছি আমাদের যোগীপুরুষ শৈলেন্দ্র শাস্ত্রী মহারাজের সঙ্গে। কিন্তু এই পরিক্রমার নিয়ম তো আমাদেরকে জানতে হবে, নইলে আমরা পরিক্রমা করব কি করে, তাই না? আসুন শুরু করা যাক। পরিক্রমার প্রধান নিয়ম, নিরন্তর রেবা মন্ত্র জপ করতে হবে। নর্মদার জলধারাকে সর্বদা চোখে চোখে রেখে পরিক্রমা করতে হবে। কোনো মতেই নর্মদার জল লঙ্ঘন বা অতিক্রম করা যাবে না। অতিক্রম করা হলেই আসলে পরিক্রমা খণ্ডিত হবে। পরিক্রমাকালে মন্দির চোখে পড়লে নর্মদার জলে শিবলিঙ্গের অর্চনা করতে হবে। পদব্রজেই পরিক্রমা করতে হয়। পায়ে জুতা, যানবাহন, কুলি মজুর এসব একেবারেই নিষিদ্ধ। নিজের আবশ্যকীয় দ্রব্য নিজেকেই বহন করতে হবে। বড়জোর একদিনের খোরাক ছাড়া বেশি খাদ্যবস্তু ঝুলিতে রাখা যাবে না। যখন আপনি এই পরিক্রমা করছেন তখন আপনাকে সত্য কথা বলতে হবে, ব্রহ্মচর্য এবং সদাচার পালন করতে হবে। সর্ব অবস্থায় নর্মদা মায়ের উপর আপনাকে নির্ভর করতে হবে। বেশি জলে নামা একেবারেই নিষিদ্ধ। মহাত্মা বলে চলেছেন, অনন্য চিন্ত হয়ে নর্মদার শরণ নিলেই মা নর্মদাই পরিক্রমাকারীর যোগ ও ক্ষেম বহন করে থাকেন। যোগ ও ক্ষেম মানে কি? অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা। নর্মদা পরিক্রমা কালে 3টি বিষম স্থল অতিক্রম করতে হয়। প্রথমত মুন্ড মহারণ্য। এই অরণ্য এত ঘন, প্রস্তর এবং কণ্টকাকীর্ণ যে পাখিও এই জঙ্গলের মধ্যে স্বচ্ছন্দে ডানা মেলে উড়তে পারে না। পূর্বে সিংহ ছিল, এখন হিংস্র বাঘ, ভাল্লুক, হায়না, চিতা, বিষধর সর্পে একেবারে পরিপূর্ণ। এই বন 80 ক্রোশ অর্থাৎ 160 মাইল লম্বা, 10 মাইল চওড়া। মুন্ড মহারণ্যের পরেই ওঙ্কারেশ্বর পর্যন্ত সমতল মালভূমি ও জঙ্গল সহ প্রায় 500 মাইল লম্বা। আর তৃতীয় হল সুলোপানির ঝাড়ি। নর্মদা তটেই বাবলা গজা বলে একটা স্থান আছে, সেখান থেকে কোটেশ্বর পর্যন্ত 100 মাইল লম্বা। এই পথ অতি কষ্টকর পথ। সুলোপানির ঝাড়ির পাথর সূচালো। এই 3টি জঙ্গলই পরিক্রমাকারীর পক্ষে বিষম পরীক্ষার স্থল। এই 3টি স্থানেই কাঁটা ও পাথরের জন্য পথ চলা অতি দুষ্কর। কোনো কোনো জায়গায়, বিশেষত সুলোপানির ঝাড়ির সেই যে পাথর, ঠিক যেন ছুঁচ বা ছুরির মতো ধারালো। তার উপর দিয়ে হেঁটে যাওয়া অত্যন্ত কষ্টকর। হাঁটবার সময় পথের কষ্টে চোখে জল আসে। অনেক সময় পায়ে কাপড় ও চট জড়িয়ে হাঁটতে হয়। নর্মদার আরেকটি বিশেষত্ব এই যে নর্মদা মাতা পরিক্রমাকারীদের কারো কোনো নিয়ম বরাবর রাখেন না। নিয়ম ভেঙে দেন এবং কাউকে একত্র বা দলবদ্ধ থাকতে দেন না। অন্তত একদিনের জন্য হলেও প্রত্যেককে পৃথক করে দেন। কখনো কখনো প্রায় ঘোর জঙ্গলে একাকী রাত্রি যাপন করতে হয়। তখন নর্মদা মাতাই তার ভক্তকে রক্ষা করেন। কখনো কোনো পরিক্রমাকারী হিংস্র জন্তু বা সাপের দংশনে মারা গেছেন এমন কোনো কথা আজ পর্যন্ত শোনা যায়নি। নর্মদা পরিক্রমাকালে ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়। প্রতি পদে, প্রতি সংকটে কোনো অদৃশ্য শক্তি যেন রক্ষা করে চলেছে। এই অনুভূতি দৃঢ় হওয়ার ফলে পরিক্রমাকারীর অখণ্ড বিশ্বাস ও শরণাগতির অচ্যুত ভূমি লাভ হয়। এই জন্য নর্মদা পরিক্রমা নিজেই একটি সিদ্ধ যোগমার্গ, যার নাম মাহেশ্বর যোগ। খুব মনোযোগ সহকারে মহাত্মার কথাগুলো শুনলাম, কিছু কিছু নোটও নিলাম। তিনি আবার বলতে লাগলেন, চাতুর্মাসের সময় ঘোর বর্ষাকালে পরিক্রমা না করাই ভালো। চাতুর্মাসের শেষে বা বর্ষা বন্ধ হলে পুনরায় যখন পরিক্রমা শুরু করবে তখন নর্মদাতে কড়াই প্রসাদ অভাবে মায়ের কর্পূর আরতি করে যাত্রা করতে হয়। এইভাবেই আমরা পরিক্রমা করে থাকি। সঙ্গে রান্নার জিনিস সেগুলো তো রাখবে। ডাঁটা, কাঁটা, আটা। নর্মদা তটে 3 নাই ঘাটা, অর্থাৎ নর্মদা তীরে পাথর, কাঁটা আর আটা, এই 3 বস্তুর কোনো অভাব নাই। নর্মদার 4 ভাগের 3 ভাগ মধ্যপ্রদেশে এবং 1 ভাগ গুজরাটে। সর্বত্রই দানশীল ধার্মিক ব্যক্তিদের দ্বারা সাধুদের জন্য সদাবর্ত আছে। সেখানে কোদাহ, জোনার, আটা পাওয়া যায়। মুন্ড মহারণ্যে কোদাহ, ভূপালে গম ও বুট মিশ্রিত একরকম আটা পাওয়া যায় এবং গুজরাটে পাওয়া যায় বাজরা।
সদাবর্তের অভাব যেখানে, সেখানে আদিবাসী ভিল বা গোঁড়দের কাছে ভিক্ষা পাওয়া যায়, কাছে তো রন্ধনপাত্র থাকবে। নিজের খাদ্য স্বপাকে আহার করতে চাইলে কোনো অসুবিধা ঘটার কারণ নাই। আমি এইখানে বললাম, তা আমার পোষাবে না, আমি রান্না করতে জানি না, কাজেই রন্ধনপাত্র রেখে আমার লাভ কি? আমার বাবা বলতেন, যৎ ভোগ্যং তৎ প্রাপ্তব্যং। বাবার কথা আমি বিশ্বাস করি। একটি পুরানো বই দেখেছি আমি, তার নাম বিশ্বেশ্বর পদ্ধতি। কাশীর প্রাচীনতম কামরূপ মঠে তার আচার্য শ্রীমৎ স্বামী ভোলানন্দ তীর্থ ওই বইয়ের ব্যাখ্যা করে শুনিয়েছেন। তাতে সন্ন্যাস ধর্মের যেসব বিধিনিষেধ আছে বা জ্যোতিধর্ম নির্ণয়ে প্রকৃত সন্ন্যাস ধর্মের যেসব কঠোর নিয়মাবলীর উল্লেখ আছে, আপনার কাছে নর্মদা পরিক্রমার যে বিবরণ শুনলাম তার সাথে দেখছি বহু বিষয় মিল রয়েছে। মহাত্মা বললেন, তা তো হবেই। এই নর্মদা পরিক্রমা তো কার্যত জ্যোতি মুনি ঋষি সন্ন্যাসীদের আচরিত ধর্ম। সন্ন্যাস ধর্মের প্রবর্তক স্বয়ং আচার্য শঙ্করও নর্মদা পরিক্রমা করেছেন। তিনি গুরুলাভ করেছিলেন ওঙ্কারেশ্বর তীর্থে, সেও এই নর্মদা তটে। আচার্যের গুরু গোবিন্দপাদ, তাঁরও গুরু গৌড়পাদ, এমনকি মহাযোগী পতঞ্জলির সাধন গুহা এই নর্মদা তটে। নর্মদা মায়ের প্রত্যক্ষ কৃপা লাভ করেই তারা ঋষিত্ব অর্জন করেছিলেন। কাজেই তাদের প্রবর্তিত যোগমার্গ বা সন্ন্যাস ধর্মের সঙ্গে নর্মদা পরিক্রমার আচরণীয় বিধির মিল থাকবে, এতে আশ্চর্য কি? মহর্ষি দুর্বাসা, পতঞ্জলি, শঙ্করাচার্য সকলেই জীবনের কোনো না কোনো সময়ে এসে এই নর্মদাতে সাধন করেছেন। তাদের প্রবর্তিত যোগ দর্শন, তা শৈবাগমী হোক, পাতঞ্জল যোগ বা রাজযোগী হোক, সবই নর্মদা মার্গ তথা মহেশ্বর যোগের অনুবর্তন মাত্র। শাগ্নিক ব্রাহ্মণ তোমার পিতাজি এই রহস্য জানতেন, আর এই রহস্য জানতেন বলেই তোমাকে নর্মদা পরিক্রমার কথা বলেছিলেন। তুমি ভালো করে ভেবে দেখো, এই কঠিন পথ বরণ করে নিতে তুমি পারবে কিনা। রুন্ডা পরিক্রমা বা জলেহরি পরিক্রমা ছাড়াও আরও একটি সহজ পরিক্রমা আছে, পঞ্চক্রোশী পরিক্রমা। এই পঞ্চক্রোশী পরিক্রমা করতে হলে কোটি তীর্থ থেকে সংকল্প করে কড়াই প্রসাদ ও আরতির পর কপিলধারা, বরাতিনালা, জালেশ্বর, মাইকি বাগিয়া, সোনমুড়া ও ভৃগু কোমণ্ডল পরিক্রমা করে পুনরায় কোটি তীর্থে এসে পরিক্রমা শেষ করতে হয়। এই পঞ্চক্রোশী করলেও অনেক পুণ্য এবং তাতে নর্মদা মায়ের কৃপালাভ হয়। আমি বললাম, ওই পঞ্চক্রোশী তো আমি গতবারই করে গেছি, মানে 1949 সালে। বাবাকে গিয়ে সব বিবরণ জানিয়েছিলাম। সব শুনেও বাবা স্পষ্ট আদেশ দিলেন, অমরকণ্টক হতে দক্ষিণ তটে বিমলেশ্বর বা উত্তর তটে হরিধাম পর্যন্ত পরিক্রমা করবে। মরণপণ করেও আমি তার আদেশ পালন করতে এসেছি। কোনো ফল লাভের আশা নিয়ে আমি এই পরিক্রমা করতে যাচ্ছি না। আমার জীবনের প্রত্যক্ষ জীবন্ত ঈশ্বরের সাক্ষাৎ আদেশ পালন আমার লক্ষ্য। মহাত্মা বললেন, আগামী পরশু শনিবার শুক্লপক্ষের একাদশী, ওই দিনই কোটি তীর্থে সংকল্প করে দক্ষিণ তট ধরে পরিক্রমা আরম্ভ করব অন্যান্য সাধুসঙ্গদের সঙ্গে। তুমি প্রস্তুত থেকো। মাঝে তো মাত্র একটা দিন, আজ আর কাল প্রাণ ভরে মন্দিরে গিয়ে নর্মদা ও অমরকণ্ঠেশ্বরের শিবকে তুমি দর্শন করো, আর রেবা মন্ত্র কিংবা তোমার পিতৃদত্ত ইষ্টমন্ত্র তুমি জপ করো। দেখতে দেখতে শনিবার এসে গেল। 1359 সালের 3রা আশ্বিন, ইংরেজির 19/9/1952, আমার জীবনের একটি স্মরণীয় দিন। আজ থেকেই আমার জীবনে নর্মদা পরিক্রমা শুরু হবে। সকালেই স্নান, হোম, পিতৃশরণাদি ইত্যাদি নিত্যকর্ম সেরে মন্দির হতে প্রায় 40 গজ দূরে কোটি তীর্থের ঘাটে এসে পৌঁছলাম। আরও জনাকুড়ি সাধু এবং স্বয়ং শঙ্করনাথজি পূজার আয়োজন করছেন। পূজায় আমিও যোগ দিলাম। কর্পূরারতি শুরু হলো। শঙ্করনাথজি তিনি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, আর আমরা সমস্বরে উদাত্ত কণ্ঠে পুনরাবৃত্তি করতে থাকলাম। আরতি শেষ হলো। জয় রেবা, জয় নর্মদা শঙ্কর জয়ধ্বনি দিয়ে যে যার বিস্তারা সামানাদি পিঠে ঝুলিয়ে আমরা চলতে লাগলাম। আমার পরিধানে সেই কাঠের কৌপিন, হলুদ রঙের আলখাল্লা, হাতে দণ্ড। গাঁটরিতে একসঙ্গে বাঁধা আছে একটি 3.5 হাত লম্বা 2 হাত চওড়া কুশাসন, একটি কম্বল, একখণ্ড ঋগ্বেদ ও রেবাখণ্ড নামক হস্তলিখিত পুঁথি। বই দুটি বালিশের কাজ করে। কম্বল ও কুশাসন বিছানা। একটি ছোট্ট হালকা আলাবুর কুমণ্ডল ঝোলার সঙ্গে বেঁধে কাঁধে ঝুলিয়ে নিয়েছি। পরিক্রমা শুরু হয়ে গেল নর্মদার ধার ধরে। মহাত্মা শঙ্করনাথ পথ দেখিয়ে চলেছেন। পার্বত্য পথ,
পাথর কাঁটাছোপে একেবারে পরিপূর্ণ। দুই পাশে বিরাট বড় বড় গাছ, শাল গাছ, সাজা, বট, হরিতকি, আমলকি, বহেড়া, খদির ও তেলেন্ডু। সমতল ভূমিতে প্রায় 2 মাইল হাঁটার পর একটু একটু করে চড়াই শুরু হলো। ক্রমেই জঙ্গল ঘন হয়ে আসছে। সূর্য রশ্মি কোথাও ক্ষীণভাবে ঢুকতে পেরেছে, কোথাও আদৌ ঢুকছে না। মহাত্মা শঙ্করনাথকে আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম, সকাল 8টায় নর্মদা মন্দির থেকে দক্ষিণ পশ্চিম কোণে যাত্রা করে 10:30টায়, অর্থাৎ 2.5 ঘন্টা হেঁটে মাত্র 2.5 মাইল রাস্তা আমরা আসতে পেরেছি। জঙ্গলের মধ্যে পাথুরে রাস্তায় লাঠি ঠুকে ঠুকে কোনো মতে শরীরটাকে টেনে হেঁটেছি। কোনো পাখি দেখা তো দূরের কথা, তাদের কোনো ডাক শুনতে পাচ্ছি না। হঠাৎ কতকগুলো শেয়াল দৌড়ে গেল, আমি দেখতে পেলাম। খিকখিক করে একটি বিকট হাসির শব্দে চমকে উঠলাম। মহাত্মা জানালেন, হায়নার হাসি। ধারে কাছে কোথাও আছে, ভয় নাই। নর্মদার দিকে তাকিয়ে রেবা রেবা জপ করো। রেবার প্রতি যার প্রপত্তি অর্থাৎ শরণাগতি আছে, হিংস্র জন্তু থেকে তার কোনো ভয় নেই। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এই কি তাহলে মুন্ড মহারণ্য পরিক্রমা শুরু হলো? তিনি বললেন, এটাকে মুন্ড মহারণ্যের কন্টিনিউয়েশন বলতে পারো। আসল মুন্ড মহারণ্য শুরু হবে দূরে, ডিন্ডোরি থেকে মান্দালা পর্যন্ত তার ভয়াবহ জঙ্গল। আরও 1 মাইল চড়াই পার হবার পর মনোরম সমতল ভূমিতে পৌঁছলাম। নাম কবির চবুতরা। এখানে ঝোলা কম্বল নামিয়ে নর্মদা মাতার ভোগের আয়োজন করতে বললেন শঙ্করনাথজি। এখানে কবিরপন্থী এক সাধু ছিলেন। তিনি আমাদের এই পরিক্রমাবাসী দলটির যথেষ্ট সৎকার করলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কবিরজি এখানে এসেছিলেন? হাজি, हाँ, इधर उन्होंने तपस्या किए थे, इधर ही उन्होंने चोला छोड़ दिया था। दूरे आंगुल देखिए बोलें, जंगल की तरफ देखो, एक विराट बट की पेड़ है, यहां से करीब आधा माइल होगा। उसका नाम कबीर बट। कबीर साहिब की माजून काठी से उस पेड़ पैदा हुआ था। सारे हिंदुस्तान में इतना बड़ा पेड़ कोई कभी नहीं देखी। আমি বললাম, কবিরজির বীজক আমি পড়েছি। তার সর্বপ্রধান শিষ্য ধর্মদাসজির গ্রন্থ থেকেও জানা যায়, তার মৃত্যুকালে হিন্দু ও মুসলমান শিষ্যদের দ্বন্দ্ব দেখে তিনি কাশী থেকে দূরে মগহর নামক স্থানে তিনি সেখানে দেহরক্ষা করেন। তার দেহান্তের পর দেহের উপরের কাপড়টি সরিয়ে দেখা গেল সেখানে কিছু ফুল পড়ে আছে, অথচ দেহ নেই। হিন্দু শিষ্যরা ফুলগুলিকে গঙ্গা তীরে দাহ করেছিলেন, আর তার মুসলমান শিষ্যরা চাদরটিকে মগহরেই কবরস্থ করেছিলেন। যোগীবর যোগ বলেই যখন অন্তর্হিত হলেন, তখন নর্মদা তীরে এসে দ্বিতীয়বার মৃত্যুবরণের সুযোগ পেলেন কিভাবে? কবির সাহেবের পুত্র কামাল সাহেবের গ্রন্থ পড়েছি, কই সেখানেও তো কবিরজির নর্মদাবাসের কথা নেই। হঠাৎ পেছন থেকে শঙ্করনাথজি বলে উঠলেন, আমি বলছি, মগহরে অন্তর্হিত হওয়ার পরেই তিনি এখানে এসে তপস্যা করেছিলেন। শেষে এইখানে বসে এই নর্মদা তটেই তিনি তার ইষ্টপদে লীন হন। তুমি তর্কবুদ্ধি ছাড়ো, বেকার তর্ক করে লাভ কি? এখানে ভোগ প্রস্তুত হতে থাকুক, তুমি আমার সঙ্গে এসো। কবিরপন্থী সাধুকে তিনি বললেন, इसका करीब 22-23 साल उम्र होगा, ये अभी तक बच्चा है, इनका ऊपर नाराज ना हो। साधु बोलें, नहीं जी, जब परिक्रमा कर रहा है नर्मदा माई इनको शायस्ता कर देगा। শঙ্করনাথজি আমাকে নিয়ে হাঁটতে লাগলেন নর্মদার ধার ধরে। পাথুরে রাস্তা, দণ্ড দিয়ে লতাগুল্ম সরিয়ে হাঁটতে হচ্ছিল। এইভাবে প্রায় মাইল খানিক যাবার পর নর্মদার ঘাটে নেমে গলা পর্যন্ত জলে ডুবিয়ে বেদ মন্ত্রে পিতৃপুরুষের তর্পণ এবং কিছুক্ষণ রেবা মন্ত্র জপ করতে বললেন। তর্পণের পর বললেন, এই ঘাটের নাম ঔর্ব ঘাট। মহর্ষি ঔর্ব এইখানে এই নর্মদা তটে তপস্যা করেছিলেন। ঔর্বের নাম শুনে আমি চমকে উঠলাম। আমি বললাম, আমার গোত্র বাৎস। বাৎস গোত্রে যারা বরণীয় পুরুষ, তাদের অগ্রগণ্য হচ্ছেন ঔর্ব, বেদবিৎ মহর্ষি, মহারাজ শকরের গুরু। হরিবংশে আছে, ঔর্ব নামের জনৈক ঋষি সবসময় কঠোর তপস্যায় রত থাকতেন। দেবতারা তার বংশলোপ হবে এই আশঙ্কা করে তাকে বিবাহ করতে অনুরোধ করেন, কিন্তু তিনি বিবাহ না করেই যজ্ঞাগ্নিতে উরু মন্থন করেই এক সন্তান উৎপন্ন করেন, তার নাম ঔর্ব। আর মহাভারতের মতে কৃতবীর্য নামে এক রাজা মহর্ষি ভৃগু এবং ভৃগুবংশীয় পুরোহিতদেরকে তার সর্বস্ব বিলিয়ে দেন। ফলে কৃতবীর্যের বংশধররা দরিদ্র হয়
সেই সব দরিদ্র ক্ষত্রিয়রা ভার্গবদের কাছ থেকে কৃতবীর্য প্রদত্ত ধন সমস্ত লুণ্ঠন করে তাদেরকে হত্যা করে। ভার্গব নারীরা ভয়ে হিমালয়ে আশ্রয় নেন। তাঁদের মধ্যে ভৃগুপত্নীও ছিলেন। ক্ষত্রিয়রা তার গর্ভ নষ্ট করতে এলে ব্রাহ্মণের উরু ভেদ করে অগ্নির মতো দীপ্তিমান এক পুত্র জন্মগ্রহণ করল। তার তেজে ক্ষত্রিয়গণ অন্ধ হয়ে গেলেন। ক্ষত্রিয়রা কাতরভাবে অনুগ্রহ ভিক্ষা করায় ব্রাহ্মণী বললেন, তোমরা আমার উরুজাত পুত্র ঔর্বকে প্রসন্ন করো। ক্ষত্রিয়দের প্রার্থনায় ঔর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, কিন্তু পিতৃপুরুষ আবির্ভূত হয়ে তার ক্রোধ সংবরণ করতে বললেন। সেই সময় পিতৃগণের অনুরোধে ঔর্ব সমুদ্রে তার ক্রোধাগ্নি নিক্ষেপ করলেন। সেই ক্রোধ ঘটকির মস্তক রূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করে। তার নাম বারবাগ্নি। হরিবংশ বা মূল মহাভারতের আদিপর্বের উপাখ্যান উভয় মতেই দেখা যাচ্ছে মহর্ষি ভৃগু যেমন ব্রহ্মার অনুষ্ঠিত যজ্ঞাগ্নি থেকে উদ্ভূত হয়েছিলেন, তেমনি মহর্ষি ঔর্ব তপস্যার তেজ হতে উদ্ভূত হয়েছেন। উভয়েই যজ্ঞ বা তেজ সম্ভব ঋষি। ঔর্ব শব্দের অর্থ হচ্ছে তপস্যার তেজ। ঔর্বের তপস্যা স্থলিতে প্রণাম করে উভয়ই ফিরে এলাম কবির চবুতরায়। নর্মদা মায়ের উদ্দেশ্যে ভোগারতি নিবেদন করে সবাই মিলে প্রসাদ পেলাম। তখন বেলা প্রায় 2টো। 1 ঘন্টা বিশ্রাম করে আবার পরিক্রমা শুরু হলো। আমাদের এই দলে আমি সবার চাইতে ছোট। গ্রামের ছেলে, হাঁটতেও খুব পারি। নৈমিষারণ্যের 84 ক্রোশ পরিক্রমা, চিত্রকূটের কমোদগিরি পরিক্রমা করার সময় আমি দেখেছি আমি সবার আগে। সেসব পথের তুলনায় এই পথ এই নর্মদা তটের ঘনঘোর মুন্ড মহারণ্যের উপান্ত ভাগের জঙ্গল পার করা শতগুণে কষ্টকর। তবুও সকালে যখন যাত্রা করেছিলাম অমরকণ্টক থেকে, তখনও দেখেছি আমি সবার আগে। সকলের শ্লথ গতির তালে তালে হাঁটলে আমার পায়ে টান ধরে, কোমর ব্যথা করতে থাকে। তাই এবারে কবির চবুতরা থেকে যাত্রার শুরুতেই শঙ্করনাথজিকে আমি বললাম, ওই তো আঁকামাকা বনের রাস্তা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি আমার স্বাভাবিক গতিতে হেঁটে এগিয়ে যাই তবে কি আপনার কোনো আপত্তি আছে বা ভয়ঙ্কর কোনো বিপদের আশঙ্কা আছে সামনে? মহাত্মা বললেন, ভয়ও আছে বটে, আবার নেইও বটে। জঙ্গলে তো হিংস্র জন্তু আর বিষধর সাপের ভয় আছেই, তবে পরিক্রমাবাসীকে মা নর্মদা সর্বদাই রক্ষা করে। শুধু আমাদের এই দলটি যে পরিক্রমা করছে তা তো নয়, আরও কত ঘাট থেকে, জব্বলপুর থেকে, ওঙ্কারেশ্বর, মান্ধাতা প্রভৃতি স্থান থেকে পরিক্রমাকারীরা আসছেন অমরকণ্টকের দিকে। তাদের কারো সঙ্গে সঙ্গে তোমার দেখা হয়ে যেতে পারে, তবে বেশি এগিয়েও না। 8 মাইলটাক এগিয়ে বিশ্রাম করো, আমরা গিয়ে তোমার সঙ্গ ধরব। সামনে জঙ্গল, সন্ধ্যা হয়ে আসছে, কোথায় রাত্রিবাস করতে হবে তা তো তোমার জানা নেই। আমি নবীন উৎসাহে হাঁটতে লাগলাম। দুপাশে বড় বড় গাছের মাঝখান দিয়ে মানুষের পথ চলার যে দাগ পড়েছে তা লক্ষ্য করে আমি চলতে থাকলাম। প্রায় 8 ঘন্টা হাঁটার পর একটা পাকদণ্ডি পেলাম। সেখান থেকে দেখলাম 2টো সংকীর্ণ রাস্তার অস্পষ্ট চিহ্ন। কোন দিকে যে বাঁক নেব তা তো আমি স্থির করতে পারলাম না। গাছের ফাঁক দিয়ে উপরের দিকে তাকিয়ে সূর্যের আলো দেখে মনে হলো তখনও যথেষ্ট বেলা আছে। আমি শঙ্করনাথজিদের জন্য অপেক্ষা করতে লাগলাম। 1.5 ঘন্টা কেটে গেল, কিন্তু কোথায় তারা? এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি। পরবর্তী এপিসোডে আপনি জানতে পারবেন আমাদের যোগী পুরুষ লেখক শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহারাজ তিনি কি সেখানে একা রাত কাটাচ্ছেন, নাকি শঙ্করনাথজির সাথে তার দেখা হচ্ছে। আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, মা নর্মদার কৃপায় থাকুন। নমস্কার।